হ্যাঁ, তোমাকে আমি অনেকবার ফোন করছিলাম। কেন বলো তো? তুমি একটা কমপ্লেইন করেছিলে। ওই কমপ্লেইনটার জন্য আমি মেইল করেছিলাম। আর তোমার না বাইরে আমার এখান থেকে সবকিছু ডিলিট হয়ে যায়। তো যদি তুমি আমাকে ওই ভিডিওটা একটুখানি পাঠাও, তাহলে ওনাদেরকে আমি ভিডিওটা পাঠাবো। ঠিক আছে? দিয়ে তোমাকে শার্টটা রিটার্ন আনাবো। ওই জন্য। আমার ফোন না, মানে যে ফোনটা আমার বিজনেস এসেছিল, তোমার সাথে আমার কনভারসেশন সবই হয়েছিল আই থিংক ওখানে। তো ওইটা না সব আমার ডিলিট হয়ে যায়। কিন্তু তুমি যখন বলেছিলে তখন আমি একটা ওনাদেরকে মেইল করে রেখেছিলাম যে এরকম একটা এতে প্রবলেম এসেছে। তো সেটা রিপ্লাই এসেছিল। তাও ধরো তোমার 15-20 দিন আগে একটা রিপ্লাই এসেছে ওখান থেকে যে ভিডিও আপলোডের জন্য। তো এবারে আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ফোন চেঞ্জ করেছি সেজন্য তোমার নাম্বার সব উড়ে গেছিল। তো আমার না হঠাৎ করে সেদিনকে মনে পড়লো যে ঈশা কারার বলে কেউ একজন সেম শাড়ি ইনকোয়ারি করেছিল। তো ও নাম্বারটা খুঁজে যেহেতু তোমাদের দুজনের টাইটেল সেম, আমি সেজন্য তোমাকে আজকে খুঁজে পেলাম। বুঝতে পারছো? করেছিলাম কারণ তোমার শাড়িটা কমপ্লেন পেয়েছিলাম, ওই রকমই লাস্ট দুটো শাড়ি ছিল, তার মধ্যে আরেকটা শাড়িও সেম কমপ্লেন পেয়েছিলাম। সেই জন্য তোমার মানে ওনার বিহাফেই আমি কমপ্লেন করেছিলাম, জানতাম না যে অ্যাকসেপ্ট করবে নাকি। যাই হোক, ওনার রং ওঠেনি, কিন্তু ওনার ব্যাপারটা হয়েছিল যে শাড়িটা নিজের দিক থেকে একটু প্রবলেম ছিল, হোয়াইটিশ টাইপ ছিল। তো সেই জন্য দুটোই একসাথে কমপ্লেন করেছিলাম সরি। তো তোমরা সবাই জানো আমি কয়েকদিন আগে একটা শাড়ির ভিডিও নিয়ে পোস্ট করেছিলাম। তো উনি হঠাৎ করে আমাকে মেসেজ করেন 13 তারিখ মঙ্গলবার, মানে এতদিন পর উনি 1 মাস পর আমাকে মেসেজ করেন। তো যাই হোক, উনি আমায় মেসেজ করে বলেন উনি নাকি অনেকবার ফোন করেছিলাম। হ্যাঁ, আমার ফোনেও ওনার অনেকবার মিস কল আমি দেখেছিলাম। তো আমার পক্ষে সম্ভব হয়নি রিসিভ করা, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। তারপর উনি আমায় জানিয়েছিলেন যে উনি আমার শাড়ির কমপ্লেনটা নিচ্ছেন, যেহেতু ওনার আরেকজনও সেম কমপ্লেন করেছিলেন, মানে তার একটু অন্য কমপ্লেন ছিল, কিন্তু যেহেতু দুজন কমপ্লেন করেছিল তাই জন্যই তিনি কমপ্লেনটা নিয়েছিলেন। তো তারপর ওনার সাথে আমার অনেক কনভারসেশন হয়। তো তোমরা গোটা চ্যাটটাই দেখতে পাবে। তারপর উনি আমার টাকাটা আজকে রিফান্ড করেন। আজকে মানে 18 তারিখ, আজকে 18ই অগস্ট রিফান্ড করেন। তো আমার পক্ষে সম্ভব হয়নি যখন রিফান্ড করেছিলেন ঠিক সেই মুহূর্তেই ভিডিওটা পোস্ট করার। তাই জন্য ওনার স্বাভাবিক খারাপ লাগারই কথা। ওনার যখন খারাপ জিনিসটা নিয়ে আমি পোস্ট করেছি, ভালো জিনিসটা নিয়ে পোস্ট করব না এরকমটা নয়। ওনার ভালো, যখন উনি আমায় রিফান্ড দিয়ে দিয়েছেন আজকে, আমি তাই আজকেই এই মুহূর্তেই আমি পোস্টটা করলাম। তো তোমাদেরকে রিপোর্ট মারতে বলেছিলাম একটাই কারণে, আমি ভেবেছিলাম আমি আর টাকাটাও ফিরে পাবো না। তোমরা ওনার পেজে কেউ রিপোর্ট মেরো না, কারণ উনি যেহেতু আমার টাকাটা রিফান্ড করে দিয়েছেন, তো আমার কোনো অধিকার নেই ওনার পেজে রিপোর্ট মারা বা ওনাকে নিয়ে কোনো খারাপ কথা বলা। আমার সাথে এই ভালো জিনিসটা যেহেতু হয়েছে, তোমাদের সাথেও হবে তার কোনো গ্যারেন্টি নেই। তোমরা সতর্ক থেকেও, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।